40,000 বছর বৃষ্টি হবে, কারণ আমি গোলাম মুর্তজা নুরি মারা যাব, আমাদের সভাপতি সাহেব মারা যাবে, আপনারাও একদিন মারা যাবেন। ও বন্ধু বলুন তো দেখি, মরতে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? বাবা সবাই কি দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে? কেউ আমরা দুনিয়াতে থাকতে আসি নাই, সব মানুষগুলো একদিন কবরে চলে যাব। এই যে সপ্তম স্তর, প্রথম স্তর সপ্তম স্তরে তামাম দুনিয়ার মাটিগুলো মাটি থাকবে না, তা মারাকার ধারণ করবে। কোথাকার মাটি কোথায় চলে যাবে? আমার হাড্ডিগুলা কোথায় চলে যাবে? আমার হাড্ডিগুলা কোন জগতে চলে যাবে? আমি গোলাম মুর্তজা নুরের হাড্ডিগুলো একত্রিত থাকবে না, কোথাকার হাড্ডি কোথায় চলে যাবে? আল্লাহ পাক 40,000 বছর বৃষ্টি দেওয়ার পরে এই 40,000 বছরের মধ্যে আমি গোলাম মুর্তজা নুরের হাড্ডিগুলো একত্রিত করবে, সভাপতি সাহেবের হাড্ডিগুলো একত্রিত করবে, আপনাদের যার যা আছে হাড্ডিগুলো একত্রিত করবে, গোস্তগুলো একত্রিত করবে, চামড়াগুলো একত্রিত করবে। এই মুসলমান খেয়াল করো, সব মানুষের কি করবে? এবার যেরকম আমার চেহারাটা, এরকম ভাবে চেহারাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে দিবে। এক পর্যায়ে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেওয়া বলবে, ইসরাফিল কি করো, সিংহার মধ্যে 2য় নম্বর ফু দিয়ে দাও। কয় নম্বরে ফু? 2য় নম্বর। আরো জোরে বলেন, কয় নাম্বার? 2য় নম্বরে ফুটা যখন দিয়ে দেবে, 2য় নম্বরে ফু যখন ইসরাফিল দিয়ে দিবে, আমি গোলাম মুর্তজা নুরি, আপনারা যারা বসে আছেন, তামাম দুনিয়ার মানুষ যত আছে, সব মানুষের দেহের ভিতরে রূহটা আল্লাহ পাক ঢুকাইয়া দিবে। তাফসীর কাকে বলে জানেন? বুঝতেছেন আপনারা? বোঝেন ইত্যাদি কি আলোচনা করবে বলেন? জুলেখার কাহিনী, এই সমস্ত কাহিনী বলে কোনদিন জীবনে মানুষের পরিবর্তন হতে পারে না। কি অবস্থাটা হবে সেই দিন আপনি একটু চিন্তা করেন। ওর রূহটা যখন ঢুকে যাবে, প্রত্যেকটা মানুষ দাঁড়ায় যাবে, তামাম দুনিয়ার জমিনটাই হয়ে যাবে কিয়ামতের ময়দান। সুবহানাল্লাহ। তামাম দুনিয়ার মাঠটাই হবে হাসরের মাঠ, কিয়ামতের মাঠ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। বন্ধুরি আমার, ভাইরা আমার, খেয়াল করেন, সব মানুষগুলা দাঁড়ায় যাবে, ঠিক আছে, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র 2 জনের শরীরের মধ্যে জুব্বা থাকবে, 2 জনের শরীরের মধ্যে পায়জামা থাকবে, আর সব মানুষগুলার ল্যাংটা থাকবে, উলুঙ্গু ল্যাংটা, হ্যাঁ একেবারে পরিষ্কার ক্লিন ল্যাংটা থাকবে, পুলিশ একেবারে সব মানুষগুলো ল্যাংটা অবস্থায় থাকবে, দাঁড়ায় যাবে। শুধুমাত্র 2 জনের শরীরের মধ্যে জুব্বা থাকবে, পায়জামা থাকবে, টুপি থাকবে। বলেন তো 1 নম্বর কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 নম্বর আর 2 নম্বর যেটা, সেটা হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতা কি? আরো আস্তে কোন? জাতির পিতা কি? ভয় পাচ্ছেন নাকি আপনারা? জাতির পিতাকে আচ্ছা বলুন তো দেখি, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বাদ দিয়া অন্য কোন মানুষকে যদি আমরা জাতির পিতা বলে মেনে নেই, বলুন তো দেখি ঈমান আমাদের থাকবে? এত আস্তে থাকবে? আমরা যাকে তাকে সরিমদ্দি কলমদ্দিকে আমরা বানায় রাখছি জাতির পিতা, ও বন্ধু ঈমান আমাদের থাকবে না। জাতির পিতা হলো সেই যে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চরক গাছের মধ্যে তুলে দেওয়া হয়েছে। তার পিতা, এই খেয়াল করেন, তার পিতা জাতির পিতা ইব্রাহিমের এবার লুঙ্গিটা ধরে আজর কি করতেছে, লুঙ্গিটা খুলে নেয়। আল্লাহ ডাক দিয়া কয়, এই জিবরাইল দেরি করো না, যাও যাও। তার পিতা ইব্রাহিমের পিতা আজর কি করে, ইব্রাহিমের লুঙ্গিটা খুলে নেয়। আমি ইব্রাহিমকে বড় ভালোবাসি, যাও যাও জান্নাত থেকে জান্নাতি লুঙ্গি নিয়া ইব্রাহিমকে লুঙ্গিটা পরাইয়া দাও। আর দুনিয়াতে আমরা যারা জাতির পিতা বানাইলাম, বলুন তো এরকম লুঙ্গি কি পরাইছে? কথা কয় না, কষ্ট হচ্ছে আপনাদের? যাকে তাকে কি আমরা জাতির পিতা মানব? এই খেয়াল করেন, ঈমান থাকবে না বাবা। যাকে তাকে আমরা বানাইতে পারি। আজকে আমরা মানুষ চিনতে পারি নাই, আল্লাহ ওয়ালাদেরকে আমরা চিনতে পারলাম। আল্লাহর ওলি
যাদের কাছে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে এদেরকে আমরা চিনতে পারলাম, কিন্তু বন্ডর দরবারের লোকের অভাব, কথা কোন অভাব। এই যে আপনাদের নওগাঁ ওরস গেছেন, কেউ কেউ যান নাই? আমি হুজুর হওয়ার আগে গিয়েছিলাম, মানে এই বক্তৃতার জগতে আসার আগে একদিন গিয়েছিলাম। তো যাওয়ার পর দেখলাম সুন্দর বয়ান হচ্ছে, মানুষ কাঁদতেছে শুনে শুনে আলোচনা শুনে। পাশে বেড়ানোর জন্য রাত 11টা-12টার সময় যখন গিয়েছে, এরকম তাঁবু টানা একটা না, মহিলা পুরুষ একত্রিত এরকম করে কেনি দিয়ে গুতাইতেছে, আর কয় হু হু, আছে না নাই, কথা বলা আছে? হ্যাঁ, সভাপতি একটা মনের মতো সভাপতি পাইছে। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আরে হু হু করতেছি মহিলা পুরুষ একত্রিত হইয়া। ওই সময় একটু দুষ্ট ছিলাম তো, কয়েকজন গিয়েছিল। তো যার পর বললাম যে কি ব্যাপার, তোর এই মহিলা পুরুষ একত্রিত হয়ে এরকম করে হু হু করতেছিস, কিলা কেনিদি গুতাইতেছিস, ঘটনাটা? ফায়েজ উঠেছে, ফায়েজ। কি উঠেছে? কথা কয় না, কি উঠেছে? ফায়েজ উঠলে তো বুকের সাথে বুকটা মিলায়, তোরা এই কেনিদি গুতানোর মধ্যে এই ঘটনাটা কি? কোনো কথা বলে না। আমি বললাম যে আচ্ছা, কেনিদি গুতাবি গুতা, একজন পুরুষ হয়ে আর একজন পুরুষকে গুতা, তুই পুরুষ হয়ে মহিলাকে গুতাইতিস কেন? তুই আসলে পাক্কা শয়তান, কথা কন ঠিক না? আরো জোরে বলে। মহিলা পুরুষ একত্রিত হয়ে যদি এরকম নাচানাচি করে, ড্যান্স দেয়, কেনিদি গুতায়, আসলে বলুন তো দেখি, এটা কি শয়তানি না? কথা কন না, শয়তানি না? বন্ধুগণ আমার ভাইরা, এই জন্য আমরা পীর আজকে আমরা চিনতে পারিনি। আজকে আমাদের হাতে, আমরা যে আজকে 10 বছর ধরে বক্তৃতার জগতে আসছি, ও বন্ধুগণ, কেউ কালেমা পড়ে মুসলমান হলো না, কিন্তু এমন একজন নন্দিত মুফাসসির ছিলেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, যিনার কাছে শত শত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। কথা কয় না? আরো জোরে বলেন, কথা বলেন। এই বন্ধুগণ, এই চট্টগ্রাম ক্যারট ময়দানে তিনি একদিনে তিনার কাছে 62 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে। সেই মানুষটাকে 13 বছর জেলের মধ্যে কয়েদি করে নির্মমভাবে তিলে তিলে তাকে, এক পর্যায়ে তাকে হাসপাতালে বেডে নিয়ে বিষ প্রয়োগের মাধ্যম দিয়ে, সিরিঞ্জ দিয়ে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। কথাটা ঠিক না? ঠিক। আমরা বলতে চাই, এই নাস্তিকের বাচ্চা নাস্তিক, যেই বেঈমানের বাচ্চা বেঈমান, ডাক্তার আজও পর্যন্ত তাকে খুঁজেও পাওয়া যায় না, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাইতেছে না, সেই ডাক্তার কোথায় আছে? কথাটা ঠিক না? ঠিক। ওই এন্দুরের গর্তে থাকলে ওইখান থেকে বের করা হবে। কথাটা ঠিক না? ঠিক। আরো জোরে বলে। কারণ আমাদের নন্দিত মুফাসসির আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী আমাদের হৃদয়ের স্পন্দন। কথাটা ঠিক না? ঠিক। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। ঠিক না? ঠিক। আর একটু জোরে বলেন, ঠিক না? ঠিক। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তুমি দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। কথা বলেন, ঠিক না? ঠিক। বন্ধুগণ আমার ভাইরা, এই জন্য আল্লাহওয়ালাদের কাছে যাইতে হবে, ভালো মানুষের কাছে যাইতে হবে। এই জীবনটাকে পরিবর্তন করে আল্লাহর পথ দেখাই দিবে, রাস্তা দেখাই দিবে। কথাটা ঠিক না? ঠিক। যাকে তাকে আমরা কি করব না, জাতির পিতা হিসেবে গ্রহণ করতে পারি? কতক্ষণ করা যাবে? বন্ধুগণ আমার ভাইরা, একটা একটা করে আস্তে আস্তে সামনের দিকে যাই, খেয়াল করেন। কারণ আমি যদি গজল বলতে যাই আলোচনা শেষ করতে পারবো না। খুব মনোযোগ দেন, তাহলে ল্যাংটা অবস্থায় সব মানুষগুলো দাঁড়ায় যাবে। দুইজনের শরীরের মধ্যে শুধুমাত্র জব্বা থাকবে, পায়জামা থাকবে। 1 নম্বর হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, 2 নম্বর হলো আমাদের জানের নবী, পানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ধরে বলে সাল্লাল্লাহু। আর সব মানুষগুলো হলো কি? ল্যাংটা। সব মানুষগুলো ল্যাংটা অবস্থায় দাঁড়ায় যাবে।
আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন এই ওয়াজটা করলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব মানুষগুলো যদি উলঙ্গ অবস্থায় দাঁড়ায়া যায়, মহিলা পুরুষ একত্রিত হয়ে যদি দাঁড়ায়া যায়, একজন আর একজনের ইজ্জত দেখবে কি অবস্থা হবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, আরে আয়েশা শুনে নাও, হাসরের ময়দানটা এমন একটা মাঠ হবে যেই মাঠে আমার তোমার মাথার সোয়াগাজ উপরে সূর্যটা চলে আসবে, আর আসার পরে ৭০টা মুখ করে তাপ দেওয়া হবে। ওই ভাত যদি চুলার উপরে তুলে দেওয়া হয়, যেরকম ভাবে টকবক করতে থাকে, চুলার চতুর সাইড দিয়ে, পাতিলের চতুর সাইড দিয়ে ফ্যানা পড়ে যায়, আপনার ফ্যান পড়ে, ওরকম ভাবে যখন টকবক টকবক করতে থাকবে হাসরের মাঠে, যারা নাস্তিক হবে, যারা বেঈমান হবে, যারা খারাপ মানুষ হবে, এদের মাথাগুলো ফেটে যাবে, মাথার গিলুগুলো চতুর সাইড দিয়ে পড়তে থাকবে। এই অবস্থা হয়ে যাবে, সবাই উপরের দিকে তাকায় নাফসি বলে কাঁদতে থাকবে। কে কোন দিকে আছে, কে ডানে আছে, কে বামে আছে, কেউ দেখার সুযোগ পাবে না, শুধু উপরের দিকে তাকায় নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। আরে বন্ধুরে আমার ভাইয়ের, আমার একটু খেয়াল করেন, তাহলে হাসরের মাঠে সব মানুষগুলো যখন দাঁড়িয়ে যাবে, মেন জায়গাটা হবে হাসরের মাঠটা কায়েম হয়ে যাবে। অবন্ধুগণ আমার ভাইয়ের, আমার মানুষগুলো সহ্য করতে পারবে না, আদমের কাছে যাবে। আদম আলাইহিস সালামকে বলবে, আপনি একটু কি করেন, আল্লাহর কাছে সুপারিশ করেন। আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেয়। আদম বলবে, আমার সাহস নাই, আমি আল্লাহর কাছে ভুল করে ফেলেছি, আমি না জানি ক্ষমা পাবো কিনা জানি না। ইব্রাহিমের কাছে যাবে, ইব্রাহিম বলবে আমার ক্ষমতা নাই। মুসার কাছে যাবে, মুসা বলবে আমার ক্ষমতা নাই। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা বলবে আমার সাহস নাই। তবে একজন যাইতে পারে, সুপারিশ করার জন্য একজন যাইতে পারে, সে হলো আর কেউ নয়, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হাসরের মাঠে সব মানুষগুলাই নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এক পর্যায়ে মানুষগুলা যারা দেখবে জাহান্নামের গেটের সামনে সিজদায় পড়ে, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ চোখের পানি ফালাইয়া বলতেছে, ইয়া হাবলি উম্মাতি,